মকর রাশির 18ই ডিসেম্বর থেকে একদম 31শে ডিসেম্বর কেমন ফল পাবেন। মকরের ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবন, অর্থনৈতিক পরিকাঠামো এবং ব্যয় থেকে অনেকটাই আপনি মুক্তি লাভ করবেন। আপনার নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার ক্ষমতা আপনি বৃদ্ধি করবেন। আপনার ক্ষেত্রে আয় এবং সেভিংস দুটোই অবশ্যই করে বাড়বে, কিন্তু বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। চলাফেরায় অবশ্যই করে সাবধান থাকতে হবে। কোনো বন্ধু বান্ধবের সহিত অশান্তিতে জড়িয়ে একদম যাবেন না, এতে আপনার ক্ষেত্রে অমঙ্গলের সুযোগ তৈরি করবে। এনার্জি লেভেলটা প্রচুর হারে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করতে পারে। আয় যেটা করবেন সেটা আপনার ঘর বাড়ির পেছনে বা বাবার পেছনে বা মায়ের পেছনে অর্থ ব্যয় হতে পারে। কোনো জায়গা থেকে আপনি অর্থ অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করলেও আপনার ক্ষেত্রে ইনকামের জায়গাটা প্রবলভাবে বৃদ্ধি করবে। মাথা প্রচণ্ড গরম হয়, মাথা কিন্তু একদম আপনাকে ঠান্ডা রাখতে হবে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে 2025-এর লাস্ট উইক, এই সপ্তাহটি আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে তার ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ করে যারা কর্মহীনতায় ভুগছেন বা যাদের একদম কর্ম নেই, কর্মচিন্তায় আপনি কিন্তু খুব মুখর হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ, শুভ বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে। এবার সেক্ষেত্রে মকরের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা কিন্তু পাচ্ছেন। ব্যবসায় কিন্তু অগ্রগতি করবার জায়গা, ইনকাম করবার প্রবণতা বৃদ্ধি করবে এবং আয় উন্নতি করার সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। যেহেতু একাদশ পতি রয়েছে দ্বাদশে এবং চতুর্থ পতি রয়েছে দ্বাদশে, সে দৃষ্টি করছে থার্ড হাউসে। তবে এখান থেকে একটা কানেকশন পাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ, একটু মানসিক অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে। পায়ে কোনো রকম চোট বা আঘাত লাগার চান্স রয়েছে, সাবধান থাকতে হবে। শরীরটা নিয়ে এটা সমস্যা থাকবে। সেভিংস করবার জায়গা আপনি কিন্তু অবশ্যই নিজে করতে পারেন, কারণ দ্বিতীয় রয়েছে রাহু। এবং মুখের ভাষা কিন্তু খুব ভালোভাবে বলতে হবে, মুখের ভাষা সংযত করতে হবে। 18ই ডিসেম্বর টু 31শে ডিসেম্বর মুখের ভাষা সংযত করতে হবে। 2026 তো অবশ্যই ভালো ফল দিচ্ছে, সেটা সমস্যা করছে না। তবে দ্বিতীয় ভাবের সঙ্গে যেহেতু তৃতীয় কানেক্টেড করছে এবং আপনার যেহেতু একাদশ পতি কানেকশান দৃষ্টি করছে, সেভিংস হওয়ার চান্স রয়েছে। তবে সেভিংসটা আপনাকে খুব হিসাব মতো দেখে নিয়ে করতে হবে। যেখানে সেখানে টাকা ইনভেস্ট করে দেওয়া, যেখানে সেখানে টাকা লাগিয়ে দেওয়া, এটা কিন্তু একদম করা যাবে না এবং সেটা কিন্তু সাবধান এবং সন্তর্পণে করতে হবে। টাকাটা কোথায় রাখলে না রাখলে কাউকে একদম মুখটা চুপ করে থাকতে হবে, কাউকে বলা যাবে না। যোগাযোগ স্থাপনটা দূর দূর থেকে আপনাকে মানুষ চিনবে, জানবে, পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। গৃহ সুখের জায়গা থেকে আপনার খুব ভালো সুখের জায়গা রয়েছে এবং যারা নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন বা বাড়িঘর যারা করতে চাইছেন, এখনই হাত দিন। যদি বাড়িঘর করার ইচ্ছা থাকে, ইট হয়তো বালি সিমেন্ট কিনে রেখে দিয়েছেন, হয়তো মিস্ত্রিকে লাগাতে পারেননি, আমি বলবো এখনই কিন্তু, হয়তো বলবেন দাদা পৌষ মাসে ঘর দর কী করে করবো, হয়তো অনেকে মানেন। তবে যদি ভিতটা কেটে যদি রেখে দিতে পারতেন, আপনি পৌষ মাসেও শুভ দিন অবশ্যই করে থাকে বা ব্রাহ্মণের সহিত যোগাযোগ সৃষ্টি করে আপনি তাকে ঘর দৌড় করার চেষ্টা করুন। ঘর বাড়ির জায়গাটা ভালো জায়গায় রয়েছে, সেখান থেকেও ঘর বাড়ির জায়গা থেকে বড় কথা আপনার ভূমি লাভ। ভূমির পেছনে কিছু অর্থ বিয়োগ, মানে হচ্ছে ভূমি আপনি হয়তো কিনবেন, তার পেছনে ইনভেস্ট, বা ভূমি হয়তো কিনেছেন, তার বাড়ির পেছনে কিছু ইনভেস্ট করবার সুযোগ সুবিধা রয়েছে। বিদ্যাস্থানে উন্নতি করবার জায়গা, বিদ্যাস্থানে উন্নতি কল্পের করবার জায়গা, বিদ্যা ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির জায়গা থেকে একটু মনোমালিন্য হওয়ার জায়গা কানেকশন করছে, যেহেতু শুক্র থাকছে দ্বাদশে। মনোবল কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পেতে পারে, কিন্তু আপনার পঞ্চম ভাব যেহেতু কানেক্টেড করছে, পঞ্চমে শনি যেহেতু কানেকশন করছে, প্রেমের দিক থেকে সাফল্য আসলেও সেটি কিন্তু আপনার থেকে কেউ বৃদ্ধ বা আপনার থেকে বড় কেউ, আপনার থেকে সিনিয়র কোনো মানুষের সহিত আপনারা কিন্তু প্রেম প্রীতি জায়গায় জড়িয়ে যেতে পারেন। তার দিকে ক্ষরতম দৃষ্টি আপনাকে রাখতে হবে এবং সেই দৃষ্টি রেখেই কিন্তু আপনাকে এগোতে হবে। এবং আপনার যারা ইলেকট্রিক্যাল বা কোনো সোনার উপর বা ধাতুগত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা মালামাল করবার জায়গা, তাদের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধার জায়গা,
যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেছেন, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার থেকে বিচার আমি করছি না। তা যাদের ক্ষেত্রে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ব্যবসা যারা করতে চান শেয়ার মার্কেট, তারা কিন্তু অবশ্যই করে একটু হিসাব করে নিয়ে দেখে নিয়ে অবশ্যই করে করবেন। লোন যারা পেতে চাইছেন বাড়িঘর করবার জন্য, বিজনেস লোন, যে কোনো লোনের কিন্তু সাপোর্টের জায়গা আপনি পাবেন। কারণ ষষ্ঠে থাকছে দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ধনস্থানকে। এই ধনস্থানকে দৃষ্টি করবার জন্য ষষ্ঠ ভাবস্থভাবে আপনার লোন হবার জায়গা রয়েছে, বা লোন যারা করে ফেলেছেন তাদের লোন কিন্তু পরিশোধ করবার জায়গা, সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং ভ্রমণ যোগ রয়েছে, প্রচুর হারে ভ্রমণ যোগ রয়েছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। এবং যারা লোনে প্রচুর জড়িয়ে ছিলেন, হয়তো ধার দেনায় প্রচুর জড়িয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপাতত দৃষ্টিতে ধার আর না করাই ভালো হবে। এতে আপনি ঋণটা পরিশোধ করে নিয়ে আপনি এগোনোর চেষ্টা করুন, এতে আপনার ক্ষেত্রে মঙ্গল, বাড়ির পরিবারের ক্ষেত্রেও মঙ্গল। এবং যারা কোনো প্রেমের জায়গা থেকে বা আপনি বিবাহ জায়গা থেকে খুব চিন্তিত ছিলেন, বিবাহটা বোধহয় হলো না, যদি বিবাহ করতে হয় এখনও যোগাযোগ সৃষ্টি করে রাখতে পারেন, তারপরে আপনি বিবাহটা সংযুক্ত সৃষ্টি করুন, এতে ভালো ফল দেওয়া যাবে। ব্যবসা ক্ষেত্রে যারা লিকুইড দ্রব্যের বিজনেস করছেন, মাছের বিজনেস করছেন, দই, দুধ, ঘি, মাখনের ব্যবসা করছেন, যে কোনো লিকুইড দ্রব্যের যারা বিজনেস করছেন, বা ফুড আইটেম যারা, কোল্ড ড্রিঙ্কস এখন শীতকালে চলবে না হয়তো, যারা জলের যারা বিজনেস করছেন, চায়ের বিজনেস করছেন, যে কোনো লিকুইড দ্রব্যের বিজনেস, হয়তো ফলের লেগারে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতুব হারে শুভ ফল, শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দেখা গেলো অ্যাকোয়ারিয়ামের মাছ বিক্রি করেন, অ্যাকোয়ারিয়াম রয়েছে, অ্যাকোয়ারিয়ামের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ ফল। ব্যবসা ক্ষেত্রে যাদের দোকান রয়েছে, অগ্নিসংযোগের যারা দোকান, রেস্টুরেন্ট করেছেন বা কোনো খাদ্যের দোকান করেছেন, আগুন থেকে একটু সাবধান থাকতে হবে। দাম্পত্য কলহ লাগার জায়গা রয়েছে। নেগেটিভ কথা বলতে শুনতে তো ভালো লাগে না কাউরির, সত্যি কথা ট্রানজিট নিয়ে বলি তো, ভালো ভালো মিথ্যা কথা বানিয়ে বলে লোকে খুব আগ্রহের সঙ্গে শোনে, সবাই নিজের ভালোটা শুনতে চায়, খারাপটাকে শুনতে চায় না। সেই খারাপটা আমি বলা বন্ধ করে দিয়েছি, ভালোটাই বলি, আপনারা ভালো থাকবেন, আনন্দ পাবেন, মনোযোগ বাড়বে। বিশেষ জায়গা থেকে দারুণ জায়গা, সিস্টেমেটিক জায়গার বিজনেস দেখাচ্ছে। অষ্টম থেকে চর্মরোগ, গোপন শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু শত্রু আপনাকে কিন্তু কিচ্ছুটি করতে পারবে না, সেটা নিয়ে কোনো চাপের জায়গা নেই। আপনার শত্রু থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। শত্রু বৃদ্ধি হলেও শত্রু আমরা কিচ্ছুটি করতে পারবে না শত্রু। তবে শরীরের দিকে একটু নজর রাখতে হবে, বিশেষ করে ব্লাড, চর্মরোগ বা যে কোনো গুপ্ত রোগে যারা ভুগছেন, অ্যালার্জি, চর্মরোগ, চুলকানি যারা লেগেই রয়েছে, তাদের ক্ষেত্রে বলে একটু সাবধান থাকতে হবে, গোপন শত্রু থেকে সাবধান থাকতে হবে। ব্লাডের প্রবলেম যারা চলছে তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই করে থাকবে। এবং ভাগ্য যাবে অতীব শুভ, নিজে খেটে ভাগ্য উন্নতি, নিজে খেটে ভাগ্য ডেভেলপমেন্ট। 18ই ডিসেম্বর টু 31শে ডিসেম্বর ভাগ্য অবশ্যই করে ভালো ফল দেবে, ভাগ্য উন্নতি করবার সুযোগ দেবে, ভাগ্য ডেভেলপমেন্ট করার সুযোগ দেবে, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরুর মতো বন্ধু সুলভ কারোর সঙ্গে পেয়ে যাবেন, সে আপনাকে অনেকটা হেল্প বা সাহায্য আপনাকে করতে পারে, সেটা ক্ষেত্রে আপনি অনেকটাই উন্নতি করবার জায়গা বা সাফল্যর মুখ আপনি দেখতে পারেন। কর্মভাব দেবে অতীব শুভ, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি অবশ্যই বৃদ্ধি হবে, কর্মটা হবে হুটহাট করে কর্মলাভ, কর্মের জায়গা থেকে কিছু ফাটকাভাবে ইনকাম, কর্মের জায়গায় ফাটকা অর্থ রোজগার বা কর্মের জায়গায় উন্নতির জায়গা কানেকশন তৈরি করছে। তবে যাদের বলবো, যারা রাখি মালের বিজনেস করছেন, শেয়ার মার্কেট যারা বিজনেস করছেন, বা মনোরম দ্রব্য যারা বিজনেস করছেন, যারা ঘুরে ঘুরে কোনো দ্রব্য বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও মুনাফা কানেকশান তৈরি করবে। আমরা দশম ভাবটা খুবই ভালো ফল পাচ্ছি। কর্ম জায়গাটায় যেহেতু কর্মপতি দ্বাদশ থাকলেও বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব হারে সুফল লক্ষ্য করা যাচ্ছে। আয় ভাবটা যে কানেকশান তৈরি করবে, আয়টা যখনই আসবে ব্যয়ের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। আয় এলেই আর ব্যয়ের জায়গা তৈরি হয়ে গেল, কারণ সেই একাদশপতি চলে গেল দ্বাদশ, সেখানেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি।
ব্যয়টা হবে কিন্তু খুব ভালো জায়গায়, ভালো হিসাবে ব্যয় আপনার ক্ষেত্রে ব্যয় হবে। ব্যয় কিন্তু খারাপ জায়গায় নয়। আয় ভাব অবশ্যই করে ভালো হবে। আয় ভাব নিয়ে কর্ম দ্বারা আপনি আয় উন্নতি করতে পারবেন, আপনার ডেভেলপমেন্ট কানেকশন রয়েছে। এবং ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে কোনো রোগের পেছনে কিছু ব্যয় হতে পারে, বা বাড়িঘরের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। আর ওই বিষয়ের ক্ষেত্রে যোগাযোগ করতে হবে। আর 2026-এর ফল রাশিফল দিয়ে দিয়েছি। ভারত সুস্থ থাকুন। জয় মাতারা, জয় মাতারা।